গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকের দিনটি শুরু করা যাক। আজকে ব্লগটা শুরু করলাম আমার এই বিছানা পরিষ্কার করা দিয়ে। আজকে সকালে উঠে স্নান টান একদম হয়ে গেছে, মানে আগেই করে নিয়েছি আর কি। প্রথমে আমার ঘরটা পরিষ্কারও করে নিচ্ছে, দেখো ঘর পরিষ্কারও হয়ে গেছে। আর পুলু ম্যান কিন্তু ঘুম থেকে এক রাউন্ড উঠেও গেছে, ও আবার উঠে দেখো সোফাতে শুয়ে আছে। আমি ওকে এত কোচাকুচি করছি, তারপরে দেখো উঠেছে। ও কিন্তু মানে সকালে উঠে ওর এক রাউন্ড ঘোরা ফেরা পটি পি সব হয়ে গেছে, এখন আবার আজকে তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর এখন ঘরটার পরিষ্কার করেও নিলাম। চলো আর কি এখন রান্নাঘরে যাই, সকালে কিছু খাওয়া দাওয়া করবো। আর আজকে চড়ক পূজা, পৌষ সংক্রান্তি, সরি পৌষ সংক্রান্তি না, চৈত্র সংক্রান্তি। সবাইকে চড়কের অনেক অনেক শুভেচ্ছা। আর কাল তো পয়লা বৈশাখ, নববর্ষেরও আগাম শুভেচ্ছা রইল সবাইকে। চলো আর কি রান্নাঘরে যাই, কিছু খাওয়া দাওয়া করবো। আর আজকে বাড়িতে না অনেক কিছু রান্না হবে, মানে এরকম নিয়ম আছে, অনেক কিছু টক ডাল হয়, নিম পাতা ভাজা হয়, হ্যাঁ না তেন তো কী সব রান্না হচ্ছে। আর আমাদের বাড়ির ওখানে না, মানে আমার বাড়ি যেখানে, সেখানে হচ্ছে চড়ক মেলা হয়, তো সেখানেও যাব, সবটা দেখাবো আজকের দিনে কি কি হচ্ছে না হচ্ছে। চলো আর কি দিনটি শুরু করি। আজকে সকালবেলা আমি সিম্পলি খেয়ে নিচ্ছিলাম খই দিয়ে এই ছাতুটা। এটা হচ্ছে আমাদের এখানে প্রসাদ, মানে চৈত্র সংক্রান্তির দিন ঠাকুরকে ছাতু দিতে হয়, সেই ছাতুই এখন প্রসাদ যেহেতু নিয়ে একটু খই দিয়ে খাচ্ছি। চলো আর কি খাই দিই, তারপরে দেখা হচ্ছে। আমাদের সাথে তো শেয়ার করলামই যে চড়ক মেলায় কত কিছু খেতে হয়। ঠাকুরকে যেমন ছাতুও দিতে হয়, তেমনি কিন্তু শাকসবজির মধ্যে অনেক কিছু আছে যেগুলো খেতে হয়। এই যে যেমন পাট শাক, এই পাট শাকও নাকি খেতে হয়, তার সাথে নিম পাতা খেতে হয়, টক ডাল খেতে হয়, অনেক কিছুরই খাওয়ার নিয়ম আছে। তাই যেহেতু পাট শাক খেতে হবে, তাই আমি প্রথমে পাট শাকগুলো বেছে নিচ্ছিলাম। পাট শাকগুলো প্রচণ্ড ভালো ছিল, মানে একদম কচি ছিল, শুধু ডগাগুলোই নিব, এগুলোই নেয়। তো আর কি চলো, বেশি তোমাদের সাথে আর এগুলো দেখাচ্ছি না, আমি শাকগুলোকে চটজলদি পরিষ্কার করে নিই। ওদিকে তো শাক বাছা হয়েও গেল, মা এগুলো কেটে রেখেছে, এত রকম ভাজা হবে। তারপরে এই যে শাকটা আমি পরিষ্কার করে ধুয়েও রেখে দিলাম। আর এখানে মা কাটছিল কাঁঠাল, কাঁঠাল মানে নিরামিষ একটা তরকারি হবে। আর রান্না ঠান্না কমপ্লিট, শাক ভাজা, চাটনি, ডাল, কাঁঠালের তরকারি। আজকে কিন্তু অনেক রকম রান্না হয়েছে, ওইদিকে পাট পাতার বড়াও হয়েছে। আর দুপুর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। সন্ধেবেলা চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। মা গেছিলো, মানে মা তো বাড়িতেই ছিল, আমি বেরিয়েছিলাম, আমি গেছিলাম বাড়িতে, কারণ বলেছিলাম তো আমাদের বাড়ির ওখানে চড়ক হয়। যেই যে বাড়িতে কিছুক্ষণ বসে থাকার পর আমি, মা, বোনু তিনজন মিলে বেড়ালাম চড়ক মেলা দেখার জন্য। আমাদের খুব বাড়ির একদমই কাছে, 1 মিনিটও লাগে না যেতে চড়ক মাঠের মেলা। আর লোক দেখে বুঝতে পারছো তো কতটা ভিড়। প্রত্যেক বছরই এরকমই ভিড় হয়, মানে একদম পা ফেলারই জায়গা থাকে না। আর মেলাটা যেহেতু একদিনের, খুব ছোটো মোটো মেলা হয়, মানে মাঠটা খুব একটা বিশাল বড় না। সেই ছোটোবেলার থেকে আসছি, আর এই মেলা নিয়ে আমার অনেক ইমোশান। মানে এই মেলায় যে আমি কতবার আসতাম আগে, তার তো কোনো অন্তই ছিল না। আর এই যে মাটির পুতুলগুলো দেখছো, এগুলো আমার সব থেকে ভালো লাগার জিনিস। আমার দাদু যখন ছিল, বেঁচে ছিলেন আমার দাদু, তখন আমার দাদু আমাকে এই রান্নাবাটি, খেলনা, আমার মাটির মানে পয়সা রাখার ভার, এসব অনেক কিছু কিনে দিত। আমার ঠাম্মাও কিন্তু কিনে দিত। এখন যেহেতু বড় হয়ে গেছে, এগুলো কেনা হয় না। আর এই দেখো কাকিমুনি, গদনো, আমরা কিন্তু সবাই মিলে এসেছিলাম। এটা হচ্ছে দিদা, মানে গদনোর দিদা, আর ওটাও গদনোর দিদা, কাকিমুনিরই কাকিমুনি। আর দেখো কত লোক আজকে এখানে, কিন্তু প্রচুর লোক হয়, কারণ আমাদের দিনহাটা এই একটাই চড়ক মেলা হয় কাছাকাছি, আমি যতদূর জানি। আরও গ্রামে ট্রামে হতে পারে। এর এই যে সেই চড়ক গাছ, এই চড়ক গাছেই চড়ক ঘোরানো হয়, এখনও চড়ক হয়নি। আর আমাদের চড়ক মেলার যেহেতু কিছু নেই সেরকম, আমরা একটু এই দোকানে এসেছিলাম কিছু ঠাকুরের জিনিসপত্র নেওয়ার জন্য। মা আমাকে এই দোকান থেকে অনেক কিছু কিনে দিয়েছিল, যেমন জল, শঙ্খ, ঘণ্টা, আরও অনেক কিছু। সেগুলোই এখন দেখছিলাম যে কোনটা পছন্দ হয় না হয়। এই জল শঙ্খটা মা কিনে দিয়েছিল, আর এই ভিডিওগুলো করে দিচ্ছিল আমার বোনু। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর এই চড়ক মেলাটা না অনেক পুরনো। আমার বাবারা যখন ছোট ছিল তখন থেকে তো বাবারাও দেখছে, তার যে কত বছর আগের সেটা আর কি বলি।
আর এই যে আকরি কাকরিগুলো দেখতে পাচ্ছ, এগুলোই মেলার পরে আর দেখতে পারবো না, মানে এই মেলাতেই লাস্ট দেখা যায়। আর এই দোকানগুলো আর বসেও না আমাদের অনেক আছে, তাই আর নিলাম না। আজকে ভেজ ছিল যেহেতু বাড়িতে, তাই নিয়ে নিয়েছিলাম ভেলপুরি, অন্য কিছু খাবো না। আমি, মা, বুনু তিনজনেই কিন্তু সেম নিয়েছিলাম। আর এই ভেলপুরিগুলো প্রচণ্ড সফট ছিল আর খেতে ভীষণ ভালো ছিল। ভেলপুরি তো খাওয়া হয়ে গেল, এরপর আমার না মশলা সোডা খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আমি একাই নিয়েছিলাম। বুনু আর মা একদমই খায়নি। লোকজনের ভিড় কিন্তু প্রচণ্ড, ভিড় হওয়াটাই স্বাভাবিক, কারণ এখনও কিন্তু চড়ক শেষ হয়নি। আমরা একটু মেলা ঘুরে চলে গেলাম, এবার বাড়িতে চলে যাব। আর দেখো কি সুন্দর গরম গরম জিলিপি ভাজছিল। জিলিপি আর নেইনি, এই ভাজাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই আমি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। মেলা ঘোরা প্রায় শেষের দিকে, এবার চলে যাব বাড়িতে। বাড়িতেও এসে পড়েছি। এখন কি ঠাম্মা, বুনু, আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর তোমরা সবাই দেখে বলো তো আমার ঠাম্মাকে আর বুনুকে সেম সেম লাগে কি না। আমার লাগে না, মাঝে মাঝে মনে হয়, অনেকেই বলে, কিন্তু আমার সঠিক একদম মনে হয় না। আর এই যে চড়কমাঠ থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম, আর এখন আমরা সবাই মিলে খাবো খিচুড়ি প্রসাদ। প্রসাদটা খেতে ভীষণ টেস্টি ছিল। মেলায় এক রাউন্ড খেয়ে আসলাম, তারপরেও এরকম শক্ত শক্ত খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে, তাই প্রসাদটা যখন নিয়ে এসেছিলো কাকিমুনিরা, আর কি লোভ সামলাতে না পারে খেয়ে নিয়েছি। এই দেখো আমার কুসুনু, কুসুনু মুখটা একটু দেখাও। অনেকদিন পরে কুসুনুকে আদর করছি আমি। এটা আমার কুসুনু। প্রথমে তো আমাদের দেখলেই আমরা চড়ক মেলায় গেলাম, কিন্তু তখনও কিন্তু চড়ক হয়নি। এই সময় চড়ক হচ্ছিল, তাই ভাগ্য ভালো ছিল যে দেখাটা পেলাম। যদি এই সময় আর না আসতাম তাহলে সত্যি হয়তো আর চড়কে দেখা পেতাম না। ভগবানের ইচ্ছে ছিল তাই হয়তো আসতে পেরেছি। মানে এখন এসেছিল তুহিনের সাথে এখন বাড়ি চলে যাব, তাই খুব ভালো সময় এসেছিলাম, তাই হচ্ছে চড়কে দেখা দেখতে পেলাম। এখনও কিন্তু মাঠে অজস্র ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড়। সন্ধ্যাবেলায় যেরকম ভিড় ছিল তার তুলনায় অনেকটাই কম ছিল, কিন্তু খুব একটা কিন্তু ভিড় কমও ছিল না। চড়ক তো হয়ে গেল, এরপরে শিব পার্বতীকে তুলেছিল। আর এই শিব পার্বতীর নাচ দেখার জন্য ছোটোবেলায় কতটাই না উদগ্রীব হয়ে থাকতাম, কি আর বলি। মানে ছোটোবেলায় চড়ক নিয়ে অনেক আনন্দ, অনেক মজা ছিল, এখন সেই মজাগুলো আগের মতো নেই। এখন আর কি মা আর বুনুও চলে এসেছিলো। আমি মা বুনুকে কল করেছিলাম যে চড়ক হচ্ছে, তোমরা আসো। এই যে তুইনের ফ্রেন্ড গোবিন্দদাও আছে। আর কি এবছরের মতো চড়ক মেলা ঘোরা আমাদের হয়ে গেল। ভালো মতোই ঘুরলাম, মজা টজা করলাম। এবার চলে যাব বাড়িতে। বাড়িতেও চলে এসেছিলাম, ঘন্টাক্ষণ মজা করছে। আমার আজকের ব্লগটি এতটুকুই ছিল। এই ছোট্ট ব্লগটি তোমাদের কীরকম লাগলো জানিও। দেখা হবে আগামীকাল তোমাদের সাথে নববর্ষের একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অনেক মজা করো। টাটা, বাই বাই সবাইকে।